আমরা একদল মানুষ আছি তাফসীর মাহফিল থেকে কি শিখবেন? একদল মানুষ আছি আবার তাফসীর উল্টো বুঝেন না। জিকির করা কিন্তু ভালো কাম, নামাজ পড়া ভালো কাম, কিন্তু একদল মানুষ মনে করে এর বাইরে মানুষের উপকার করা বুঝি ভালো কাম না। একজন মানুষ হিন্দু হইতে পারে, হিন্দু মানুষ যদি অসহায় হয়, হিন্দু মানুষকে সাহায্য করা তোমার উপরে জরুরি। আল্লাহু আকবার বলেন। এখন তো কাজ লাগবে। ইমাম সাহেব যদি আর মাওলানা হেলালউদ্দিন সাহেব যদি হিন্দু বাড়ি ঔষধ কিনতে পারে না, হিন্দু রোগী ঔষধ কিনতে পারে না, তাকে ঔষধ কিনে ওনার ফার্মেসিতে ফ্রি দিয়ে আসে, তাই কই বোঝে মাওলানা শেষ কি লেগে শেষ, তাই হিন্দুর বাড়ি ঔষধ দিয়েছে। এই মিয়া, হিন্দু বাড়ি ঔষধ দেওয়া, বিধর্মীকে সাহায্য করা, বিধর্মীও যদি হয় তোমার এলাকার মানুষ, তোমার আয়াতের মানুষ, তার খোঁজ খবর নেওয়া তোমার ইমানি দায়িত্ব। এই দায়িত্ব চরিত্র শিখাইছেন আমার নবী, জোরে বলেন ঠিক কিনা? সে অন্য ধর্মের হতে পারে, ভিন্ন কথা, কি আচরণ আল্লাহর সাথে হবে আল্লাহ বুঝবেন, কিন্তু তোমার বাজারের ব্যবসায়ী হিন্দু দোকানদার, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলিম সভাপতি তোমার, জোরে বলেন ঠিক কিনা? তুমি চেয়ারম্যান, হিন্দু জনগণ, হিন্দু জনগণের পাশে দাঁড়ানো, হিন্দুর নিরাপত্তা দেয়া, বৌদ্ধের নিরাপত্তা দেয়া, খ্রিস্টানের নিরাপত্তা দেয়া, যিনি দায়িত্বশীল জনপ্রতিনিধি, তার উপরে জরুরি ইমানি দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কি দেখি, আমাদের সমাজ, একদিন বয়ানের ভিতরে দেখলাম, আফসোস লাগে আমার, আফসোস লাগে আমার, ছোট মানুষ বলতেও চাই না। একদিন দেখলাম এক চেয়ারম্যান সাহেব স্টেজে আসছে মাহফিলে, একজন বয়ান করে, এখন উনি শরম দিয়ে কয় বক্তা, এই আপনি এনে আইছেন কিল্লাই, এনে আইছেন কিল্লাই, আপনি হিন্দুর কাছেও যান, আবার মাহফিলেও আইছেন, যান। এরকম অনেক কটূক্তি করে ক্রিটিসাইজ করে চেয়ারম্যানকে শরম দিছেন। উনি যদিও মুরব্বী, জন্য চেয়ারম্যান কিছু হয়তো ওনাকে বলে নাই, বা ভদ্র চেয়ারম্যান, সভ্য চেয়ারম্যান। একটু পরে দেখলাম ভিডিওতে উনি একটু পরে নাইমে গেছে। আচ্ছা আমাকে বলেন, আমি যদি আমার ইউনিয়নের চেয়ারম্যান হই, আমার ইউনিয়নের হিন্দু জনগণকে নিরাপত্তার দায়িত্ব কে পালন করবে? তাহলে হিন্দুদের ঝামেলা হইলে আমি যাব, এটাই তো আমার কাম, জোরে বলেন ঠিক নেই? হিন্দু একজন অসহায়, ঔষধ কিনতে পারে না, চিকিৎসার ভার নিতে পারে না, আমার দায়িত্ব তার কেমনে চিকিৎসা হবে সেটার দেখভাল করা। এখন আপনি মুসলমান, আপনি তো বুজুর্গ বেশি হয়েছেন, আপনার নবীর থেকেও বেশি বুঝছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মা মানাল খলিফা, খলিফা কারে কয় আপনি তো বুঝেন নাই। খলিফা কয় এক নাম্বার গুণ হইল দয়াশীল হওয়া সৃষ্টির উপরে। আল্লাহ পাকের সৃষ্টি যত আছে, আল্লাহ পাকের সৃষ্টির উপরে দয়াশীল না হওয়া পর্যন্ত কোনদিন ওই মানুষটা খলিফাতুল্লাহ হইতে পারবে না। আমার নবীকে আম্মা জান খাদিজা কয়, কাল্লা ওয়াল্লাহি মা ইউকসিকাল্লাহু আবাদা, আপনি তো মানুষের উপকারে, মানবতার কল্যাণে কাজ করেন। আরবের মানুষগুলো এই মানবতার কল্যাণের কাজের জন্য আপনাকে আল আমিন উপাধি দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যা এখানে উলামায়ে কেরাম আছেন, আপনাদের মধ্যে অনেকে আলেম আছেন, কেউ কি বলতে পারবেন যে আমার নবীকে নামাজ বেশি পড়ার কারণে কাফেররা আল আমিন বলছে? না না, নবীর নামাজের গুণ সবার চেয়ে ভালো গুণ ছিল, এটা ঠিক। আমার নবীর কথা কি বলতে পারবেন আমার নবী বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণে তারা আল আমিন উপাধি দিছে? না না, আমার নবী বেশি জিকির করার কারণে তাকে আল আমিন উপাধি দিছেন? না না, আমার নবীকে কাফেররা আল আমিন উপাধি দিছেন এই জন্যই উনি নবুয়তের আগে সমাজের মানুষগুলোর খেদমত করে করে মানুষের হৃদয়ে, মানুষের দিলের ভিতরে মহব্বত অর্জন করছে। সুবহানাল্লাহ। ওই যে দেখেন নাই নবী আলাইহিস সালাম ভিক্ষুক আসছে, তুই ভিক্ষা করিস তো আত্মা আছে রে, তুই দোকানদারি করতে পারিস না, বুধবারের বাজারে একটা দোকান দিতে পারিস না? হুজুর চালান নাই, হুজুর বুধবারের বাজারে একটা দোকান ডেকোরেশন সহ দিলে 1.5-2 লাখ টাকা কমপক্ষে, 4 দোকান হুজুর এটা কেমনে দেবো? 4 দোকান দিতে গেলেও তো হুজুর 1.5-2 লাখ টাকা লাগবে। নবী কয় তাইলে তোর তো আত্মা আছে, শক্তি আছে। কয় জি হুজুর। যা আমি টেয়া দিলাম,
বনের ভিতর থেকে কাঠ কাটার যে আসবাব দরকার এগুলো কুড়াল সহ যা কিছু দরকার কিনবি ক্রয় করবি, আমি টাকা পয়সা দিলাম, এইগুলো ক্রয় করে বনের থেকে কাঠ কাটবি, বুধবারের বাজারে যাইয়া বিক্রি করে আর জীবিকা নির্বাহ করবি, ভিক্ষা করার দরকার নাই। সুবহানাল্লাহ। তার মানে কি আমার নবী শুধু নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, আমার নবী মানবতার কল্যাণে মানুষের কর্মসংস্থান, যারা বেকারত্বের ভিতরে আছে, তারা কত কষ্টের মধ্যে আছে, আমার নবী তাদের কষ্ট দূর করবার জন্য কর্মসংস্থানের দিকেও খেয়াল রাখছেন। সুবহানাল্লাহ। তুই মানুষের ক্ষতি করে নাই, ক্ষতি না করার কারণে ওনাকে আল আমিন উপাধি দিয়েছে। আপনি সবার থেকে ভালো, আপনি মানুষের ক্ষতি করেন না। তো বাবারা আমার, ভাইরা আমার, আমরা যারা আছি এই সূরা ইউসুফের কথা আসলে তো সম্পূর্ণ বলা উদ্দেশ্য না, কারণ সূরা ইউসুফ এটা ছোটকালতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, কি বলেন? কিন্তু তারপর এটা নেয়া যেটার ভিতর থেকে কিছু কথা বের করে করে হাল জমানার মধ্যে আমরা যাতে কিছু আমল করতে পারি, এই জন্য এই সূরাকে সামনে নিয়ে আলোচনা করা। নয়তো দেখা যায় সূরা ইউসুফের আলোচনা বয়ান যদি করেন আমার তে শ্রোতারা ভালো পারবে, কারণ আমি কিতাব পড়ি আর শ্রোতারা কিতাবের নির্যাসগুলো বক্তাদের জবানতে শুনে শুই না ওনাদের সব মুখস্থ। তাহলে ঘটনা মূলত বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আয়াত থেকে বিষয়গুলো বের করে করে অলিগলিতে ঢুকে ঢুকে মানুষের আমলের কথাগুলো মানুষকে জানায়া দেওয়া, মানুষকে আমলের জন্য উদ্বুদ্ধ করা। তো যেটা বলতেছিলাম, হকুল এবার মানুষের ক্ষতি না করা। গতকালকে এক জায়গায় ছিলাম, এক ঘটনার এক জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিদায়ের আগে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, দেনা পাওনা যদি থাকে তাহলে আমার সাথে মিটমাট করো, দাবি দেওয়ার থাকলে আমাকে মাফ করো, কোনো একটা ব্যবস্থা হয়ে যাক। হকুল ইবাদের মামলা নি আমি মুহাম্মাদুর নবী কবরে যাইতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমাকে কোনো খবরই নাই। দোকানদার টাকা পায়, হেলাল হুজুরের থেকে ঔষধ দোকান আছে আমার বলে আছে, আমি এবার ঢুকি নাই আর কি। তো ওই কথার কথা, ঔষধ কিনা টিনা আর দোকানের ধারে কাছেও আসে না। মুদির দোকান থেকে 25,000 খাইছে, এখন আবার আর এক জায়গায় যাইয়া গোপনে খায়, দোকানের সামনেতেও যায় না, আলখাতার সিডি দিলেও দেখা করে না। এরকম নাই তো এদিকে? আছে আছে। এই লেবা জান রে, এই যে টাকা তুমি খাইছো, বেচারা তোমার উপকার করলো, তুমি তো এইটা যদি না দাও তো হকুল ইবাদের মামলা তোমার আমল নামায় থাকলো, তুমি কখন মারা যাবা তোমার জানা নাই, তোমার জিম্মায় তোমার আমল নামায় নিজে ইচ্ছা করে তুমি হকুল ইবাদের একটা মামলা লেখায়া কবরে গেলা। তুমি মনে করছো দোকানদার আলকাতার চিঠি দিছে আমারে পায় না। এ আল্লাহর বান্দা, দোকানদার তোমার লাগর পায় না, তোমার মনটারে কোনদিন বলছো আল্লাহর আজরাইল বুঝি আমারে পাবে না? দোকানদার তোমারে পায় না, আল্লাহর আজরাইল বুঝি তোমারে পাবে না? কি আজরাইল পাইবনি? কথা কয় না। তাইলে আপনি যে হকুল ইবাদ নষ্ট করে আপনি যে ঘোরাফেরা করেন, আপনার কি ভয় লাগে না? আপনি কোনো মানুষের জমি ঠকাইছেন, আপনি কোনো মানুষের জমি ঠকাইছেন, সে চাই আপনার বোন হোক, আপনার ভাই হোক, আপনার এলাকার গরিব হোক, আপনার ক্ষমতা, আপনার মেদার মায়ের পেজ দিয়ে আপনি ঠগায়া নিছেন, দখল করে নিছেন। সে দুর্বল, মেধা নাই, জ্ঞান নাই, সে নিতে পারে না, ছাড়াইতে পারে না। আপনার কি ভয় লাগে না? আপনি এই হকুল ইবাদের মামলা নিয়ে যে কবরে যাচ্ছেন, আপনার পরে আপনার সন্তানরা জমি খাইব, আপনার লাভটা কি? আপনার হাতে যে জাহান্নামের আগুনের শিকল লাগবে, আপনার ফায়দা কি? জোরে বলেন ঠিক কি না? আপনার উপকার কি? আপনি কেন তাকে ঠগাইলেন? ঠগায় যদি আপনার লাভ হইতো, আপনার যদি কোনো উপকার হইতো, তাহলে আপনি ঠগান, কিন্তু আপনার তো কোনো উপকার হবে না। অযথা আপনি কেন আপনি গরিবদের ঠগাইলেন? কেন ছোট ভাইকে ঠগাইলেন? কেন মেয়েকে ঠগাইলেন? কেন বোনরে ঠগাইলেন? কোনো লাভ নাই। তো নবী যখন বলতেছিল, আপনারা জানেন নবী আলাইহিস সালামের সামনে সাহাবায়ে কেরাম সবাই এরকম তাকায় রইছে। ওই সাহাবী যখন দাঁড়াই দিয়া, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রতিশোধ নেওয়ার বাকি আছে। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই গরম।
আমার নবীর প্রতিশোধ তুমি কেমনি নিবা? তোমার কি মায়া লাগে না? আমার নবী রহমতে আলম, আমার নবী দয়ার সাগর, আমার নবীর ব্যাপারে তোমার এত বড় সাহস কি করে হয়? সাহাবায়ে কেরাম যখন গরম, আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই ওমর, যাও তারে প্রতিশোধ নিতে দাও। যদি সহ্য করতে না পারো কামরা থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন বলছেন কিছু করার নাই, ওনারা বের হইয়া একজন আরেকজন জড়ায়া কান্দে। আমরা থাকতে আমার নবীর থেকে প্রতিশোধ নেবে তাও কি মানা যায়? কিন্তু নবী যে নিজেই বলছে কিছু করারও নাই। এই রুম খালি, তাড়াতাড়ি প্রতিশোধ নে। ওই সময় তোরে যে আঘাত করছিলাম, এ সাহাবী, ওই যে চাবুকটা লটকানো আছে হাতে নেই, আমার পিঠে ওই রকম একটা আঘাত দিয়ে প্রতিশোধ সমান করে দে। আমি হককুলিবাদের মামলা নিয়ে কবরে যাইতে চাই না। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যখন আঘাত দিবেন চাবুক দিয়ে, তখন আমার পিঠে আমার গায়ের সাথে কোনো জামা কাপড় ছিল না। এখন আপনার পিঠে কাপড় লটকানো আছে, কাপড় জড়ানো, তাইলে খালি গায়ের আঘাত কোনদিন কাপড়ের উপর দিয়ে দিলে সমান সমান হয় না। তার মানে কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আঘাত দিয়েছেন আমার খালি পিঠের মধ্যে, আমিও প্রতিশোধ নিতে চাই আপনার কাপড়বিহীন খালি পিঠের মধ্যে। আমার নবী বলে, সাহাবী রে, নে নে, পিঠের কাপড় সরায় দিছে, নে। সাহাবী প্রতিশোধ নিয়ে আনে। আমার নবী যখন, আমার প্যারা নবী যখন পিঠের কাপড় সরায় দিছে, সাহাবী সঙ্গে সঙ্গে পিছনে যায় চাবুকটা ফালায়া আমার নবীর পিঠির ভিতরে উপর দিয়ে কাঁদে। আল্লাহ খতমে নবুয়তের একটা সিল মাইরা দিছিলেন। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী খতমে নবুয়তের মুহূর্তের ভিতরে চুমু খায়া আমার নবীর সাহাবী আমার নবীর পা জড়ায়া কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে maaf করে দেন, তুমি তো অন্যায় করো নাই। না গো নবীজি, আবু বকর কান্দে, উমর কান্দে, দরজার বাহিরে উসমান আলী কান্দে। আমি কি করে আমার দয়ার প্যারা নবীর গায়ে আঘাত দিয়ে প্রতিশোধ নিব? তাহলে তুই যে কাপড় সরাইতে বললি কেমনে? ওগো নবীজি, আমি আপনারে আঘাত দেওয়ার জন্য কাপড় সরাইতে বলি নাই, তাইলে কিসের জন্য? ওগো নবীজি, আমি কি আমল করলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে মাপ দিবি কিনা আমার জানা নেই। ওগো নবীজি, আপনার জবান মোবারক দিয়ে শুনলাম আল্লাহ আপনার কাদের ভিতরে খতমে নবুয়তের মোহর মাইরা দিছে। আল্লাহু আকবার। আমি আপনার জবান থেকে যেই দিন শুনলাম আপনার কাদের ভিতরে খতমে নবুয়তের সিল মারা আছে গো নবী, ওই দিন থেকে আমার আগ্রহ ছিল আমি একটু নবীর জবান থেকে যেটা বলছে ওটা তো যদি চোখে দেখতে পারতাম, আর ওই বরকতের জায়গাটাই যদি ঠোঁট না গায়া ঠোঁট দিয়ে যদি একটু চুমু খাইতে পারতাম। আমার দিল বলে গো নবীজি, আমার ঠোঁট যেই আপনার শরীরে লাগবে, আপনার কাঁধ মুবারকের সাথে আমার যেই শরীরে ঠোঁট লাগবে, আল্লাহ ওই শরীরকে ওই ঠোঁট সহ জাহান্নামে দিবে না। আপনার শরীর মুবারকের বরকতে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই চাওয়ায় পাওয়ার জন্য আমি আপনাকে এমন কৌশল করতেছিলাম গো নবীজি। না, আমি আপনারে আঘাত দেওয়ার মন ছিল না। ওগো নবীজি, আপনি আমারে মাফ করে দেন, অন্যায় হয়ে গেছে। ও সাহাবী, অন্যায় করো নাই, চুমু খাইলি তুই জাহান্নামের আগুন হারাম করে দিলি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
এ আমার ভাইরা, আমার বাবারা, যারা মানুষ ঠকাইতে একটু ভয় লাগে না, আমার নবীর চাইতে বড় বুজুর্গ আর কে আসবে, আর কে হবে গো? আমার নবী হকুল ইবাদের ব্যাপারে এমন ভয়ে ছিলেন, এমন অবস্থায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে কথা বলতেছিলাম, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ভালো হয়ে যাব কয় না, ভালো হওয়া যায় না, এইটা আগে মাপ চাওয়া লাগবে, তারপরে ভালো হওয়া যায়। যারা হকুল ইবাদ নষ্ট করতেন, আমি তাফসীর মাহফিল থেকে আজকে অনুরোধ কইরা যাব, আর নিয়াত করো, যাদেরটা ঠগাইছো বা টাকা পয়সার লেনদেন আছে দিবা, নাই তো বলবা যে দিতে পারি না, দিব। যদি দিতে না পারো তো যায়া মাপ চাইবা যে দিতে পারলাম না, মাফ করে দেন। গত বছর পেপারে পাইলাম এক চোরার কথা আইছে, চোরা এক চোরা দোকানদারের থেকে কয়েকবার চুরি করছে, দোকানদার চোর ধরতে পারে নাই। পেপারে ঘটনাটা আসছে, কয় অনেক দিন পরে এক হুজুরের বয়ান শুইনা চোরাই হকুল ইবাদের বয়ান শুনছে। হকুল ইবাদের বয়ান শুইনা কেনে তো মাপ হইব না, যদি ওনারতে আমি মাপ না চাই, টেয়া ফিরাইয়া না দেই। চোরাই চিন্তা করে আমি তো আয় করি কম, হের টাকা দিমু কেমনে? কিছু টাকা জমাইছে, কিছু টাকা জমাই একটা খামের মধ্যে ভইরা সুন্দর মায়া দিয়ে একটা চিঠি লিখছে, ওগো মালিক, আপনার দোকান থেকে আমি এতবার চুরি করছিলাম, এত পরিমাণ, কিন্তু আমি বয়ান শোনার পরে আমার দিল নরম হয়ে গেছে, তো কিন্তু আমার টাকা নাই, আমি দিমু কেমনে? কিন্তু না দিলেও তো মাপ পাওয়া দরকার, কবরে যাওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? এ মালিক, আমি কিছু টাকা খামের ভিতরে আপনার দোকানের ভিতরে রাখলাম, পরিচয় দিলাম না, আপনি টাকাটা সব না পাইলেও আপনি আমার সব অপরাধটুকু মাফ করে দিয়েন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কবরে গেলে আল্লাহ জানি আমারে আপনার এই হকুল ইবাদত ঠকায়া না দেয়। এটা পেপারে আসছে, মালিকের কথা সাংবাদিকরা বলছে যে মালিক বলছে এমন চোর, এই চোরের দাবি তো আর রাখা যায় না। দেখবেন আপনি যদি কারো ক্ষতি করেন, তার কাছে যায় যদি নরম হয়ে যান, তাহলে দেখবেন সে আপনার উপরে খুশি হবে, কি বলেন ঠিক নি? জোরে বলেন ঠিক কিনা? ভাই, হকুল ইবাদ সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার রাখবেন। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার কাছে যায় পরামর্শ কইরা টইরা বলে, আপনি ইউসুফকে আমাদের কাছে দেন না, আমাদের মন চায় আমরা ইউসুফকে ভালোবাসি, কত যে হিতাকাঙ্ক্ষী আপনি বাবা জানেন না। আমাদের মন চায় আমরা ইউসুফকে খেলার মাঠে নিয়ে যাব, ইউসুফকে আমার সাথে খেলায় যোগদান করাবো, আমাদের কত মজা হয়, ইউসুফ মজা করবে। না না, তোমরা মজা করবা আর তোমরা খেলার তালে থাকবা, আমার ভয় হয় ফাঁকে আমার বাবা ইউসুফকে বনের বাগে খায়া ফেলবে। وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। আমার ভয় লাগে তোমরা খেলার তালে থাকবা আর বাঘ আমার ইউসুফকে খায়া ফেলবে। এখানে একটা ব্যাকরণী কায়দা হইল, আলিফ লাম দ্বারা মারেফা কইরা কইছে যে নিশ্চিত বাগে খাবে। নাকেরা আর মারেফা শব্দ আছে আরবি ব্যাকরণে। মারেফা কয়েকটা কারণে হয়, তার মধ্যে শব্দের শুরুতে যদি ইসমের শুরুতে আলিফ লাম হয় তাহলে শব্দটা নির্দিষ্ট হয়, মারেফা হয়, মারেফা নির্ধারিত মানা হয়। তো ছেলেরা মারবে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর হয়ে কিভাবে মারেফা করে নির্ধারিত করে বললেন যে বাঘই খাবে? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা যখন ইউসুফকে চাইছেন, যেই দিন দিনের বেলা চাইছেন, আগের রাত্রে উনি স্বপ্নে দেখে পাহাড়ের উপরে উনি দাঁড়ায় আছেন, ইয়াকুব পয়গম্বর। পাহাড়ের পাদদেশে দেখে ইউসুফের চারিদিক দিয়ে 10টা বাঘ আইসা ইউসুফকে চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেলছে। ইউসুফ কোথা থেকে যে বের হবে, এই কথা বলে, ইউসুফকে বের করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপর থেকে নিচে আসবে, তাও সম্ভব না।
উনি আল্লাহর কাছে দোয়া করে স্বপ্নের মধ্যে দেখে ওই 10টা বাঘের থেকে একটা বাঘ আইসা তার ইউসুফকে বাঁচায়া দিয়েছে। ইউসুফ মাটির ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যেই রাতে স্বপ্নে দেখছেন, পরের দিন যখন ছেলেরা আইসা এইভাবে করে বলা শুরু করছে, তখন উনি নিশ্চিত ওনার স্বপ্নের তাবির উনি নিজেই করে ফেলছেন যে বাঘ যেমন মানুষকে আক্রমণ করলে বাঘের আয়ত্তের ভিতরে যাওয়ার পরে যখন যেমন মানুষের জীবন নিয়ে ফিরতে পারে না, ঠিক আমার ইউসুফের ব্যাপারে 10 ছেলে বাঘের ভূমিকায় অবতীর্ণ হবে, যেই ষড়যন্ত্র থেকে আমার ইউসুফ বুঝি বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য উনি বলছিলেন, আলিফ লাম দিয়ে মারিফা করে বলছে, আমার আশঙ্কা হয় তোমরা খেলার তালে থাকবা আর আমার সন্তান ইউসুফের বনের বাগে খায়া ফেলবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতেছিল, বাবা আপনি একটা কথা বললেন, এমন কথা আপনার মুখে সাজায় মানে এটা তো হইতে পারে না। হয় না না, আপনি বলছেন তাকে বাগে খাবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। আপনি বলছেন ইউসুফকে বাঘে খায়া ফেলবে, আর আমরা 10 ভাই সংগঠিত, আমাদের শক্তির কোনো অভাব নাই। আমরা থাকতে যদি ইউসুফের বাঘে খাই তাইলে আমরা থাকি কেমনে? এই বেড়া তুই ভয় পাস কি জন্যে? চৌধুরী বাড়ির ছেলের দিকে তাকায় কেউ ফুলের টুক কানে দিতে পারবে না, খায়ালাম এরকম কয় না ঝগড়ার মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের মুফাসসির ইকরাম বলছে 10 ভাইয়ের এমন শক্তি ছিল তাদের আওয়াজের মধ্যে, আজকে ধরবে তো দূরের কথা, খালি আওয়াজের মধ্যে তাদের যে 10 ছেলের শক্তি ছিল, ওই জঙ্গলার পাশে যায় দূরের থেকে যদি হাত মারতো, এই হাত মারলে জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ সিংহ পর্যন্ত ভয়ে দূরে চলে যাইতো। আল্লাহু আকবার। এমন শক্তি আওয়াজ তাদের কণ্ঠে আল্লাহ দান করছিলেন। এই জন্য গর্ব কইরা কয় ইউসুফ রে বাগে খাইবো, আমরা কি বয়ে বয়ে তামাক খামো? এটা হইতে পারে না, আপনি ইউসুফ রে দেন। তো যাই হোক, এক পর্যায়ে ইউসুফকে নিয়ে রওনা করলেন, বিভিন্ন নসিহত করলেন। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে যাইতে যাইতে একটা পুরাতন কূপের ভিতরে ফেলেন। আমি আয়াতগুলো পড়ছি না, যেহেতু আমার সব ঘটনা বলা উদ্দেশ্য না, ডানে বামে কিছু কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে ফেলাইলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যে কুয়ার ভিতরে ফেলবে, কুয়ার ভিতরে যখন ফেলাবে চেষ্টা করে, কিন্তু কাপড়ে বাইজা পড়ে। পুরাতন কূপ তো পুরাতন কূপ, যায় না, নিচে যায় না। কাপড়ে বাজে, রুমালে বাজে, পাগড়িতে বাজে, জামায় বাজে। এখন একজন কয় ওরে নিচে ফালাই কেমনে? এত ডাল পালায় বাইজা থাকে কাপড়ের জন্য, তাইলে কি করা যায়, কেমনে ফালানো যায়? কয় তাইলে উলঙ্গ কর, উলঙ্গ করে ইউসুফের কাপড় বিহীন এখানে ফালায়া দে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাইও দোহাই লাগে রে ভাই, কুয়ার ভিতরে ফালাও, কিন্তু আমারে উলঙ্গ কইরো না। না রে ভাই, আমারে কুয়ার ভিতরে ফালাও, আফসোস নাই, মইরা যাই তো যাই, সদর তরক কইরা না মরি। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার বাবারা, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি শিখাইছেন এই ঘটনার মধ্যে? সতরের জিনিসও শিখাইলেন। যা কবি সতর খোলা যাবে না, আমার মা বোনদের জন্য সতর তো আরো গুরুত্বপূর্ণ। মহিলাদের মাথার চুল এটাও সতরের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সূরা নূরের তাফসীর মেয়েদের পড়া দরকার। আমরা তো পুরুষই পড়ি না, হুজুররাও সবাই পড়ে না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন উনি বিভিন্ন রাজ্যে উনি ওনার
দ্রুত যারা ছিলেন, গভর্নর যারা ছিলেন ওনার সময়ের, তাদেরকে উনি চিঠি আকারে নির্দেশ দিতেন যে আল্লিমু নিসাকুম সূরাতান নূর, তোমাদের মেয়েদেরকে সূরা নূর ট্রেনিং দাও, তালিম করাও। আল্লাহু আকবার বলেন। আমরা এগুলো করাই না, আমরা পর্দার কথা বলি না, আমরা পর্দার কথা মেয়েদেরকে বলি না। তো মেয়েদের সতর আরো গুরুত্বপূর্ণ। মেয়েদের মাথার চুলও বলা হয়েছে সতরের অন্তর্ভুক্ত। এরকম পায়ের পাতা, হাতের এইগুলো সব কবজি ছাড়া অন্যগুলো সব সতরের অন্তর্ভুক্ত। এলে আমার ভাইরা, আমার বাবারা, আমরা যেমন আমাদের সতর রক্ষা করব, আমাদের অধীনস্থ আমাদের মেয়েরা, মারা যারা আছে, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, আমার সতর খুইলা না যায়। যদি ওয়াজ বুঝেন তাইলে মেয়েদের গলা বের করা বুঝি জায়েজ নাকি? যদি আমার ওয়াজ বুঝা থাকেন তাইলে মেয়েদের বুক খোলা রাইখা পোশাক পরা তো জায়েজ, কথা কয় না? হ্যাঁ জায়েজ আছে, কিন্তু স্বামীর সামনে ছাড়া কারো সামনে বৈধ নয়। মেয়েরা সাজবে যেরকম মন চায়। ওই কি জানি স্কুলে একটা কয়, যেমন কি জানি যেমন খুশি তেমন সাজো একটা আছে না? এই মুসলমান মেয়েরা, এইটা মুসলমানদের কোন চরিত্র সংস্কৃতি হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান মেয়েরা যেমনি খুশি তেমনি সাজতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান মেয়েরা যেমনি খুশি তেমনি না, মুসলমান মেয়েরা আল্লাহ যেমনি কইছে তেমনি সাজবে। সবাই ঠিক কয় না নাকি? যেমনি খুশি তেমনি সাজবে। মুসলমান মেয়েরা সাজবে আমার আল্লাহ যেমনি হুকুম করছে। ওই যে হযরত ওমর যা বলছে, আল্লিমু নিসাকুম সূরাতান নূর, মেয়েদেরকে সূরা নূর ট্রেনিং দাও, শিক্ষা দাও। তাইলে মেয়েরা বুঝবে তাদের শালীনতা কোথায়, তাদের ভদ্রতা কোথায়। আজকে মেয়েরা সাজে, যার সামনে আল্লাহ নবী সাজতে বলছে তার সামনে সাজে না, যার সামনে হারাম তাদের সামনে সাজে। স্কুলে যেমন ট্রেনিং দেয়, যেমন খুশি তেমন সাজে। এই ট্রেনিং পাইতে পাইতে এক পর্যায়ে মেয়েরা সাইজা গুইজা মন মতো বিভিন্ন অনুষ্ঠানে যায়, কথা কয় না? মেয়েদের অনুষ্ঠানে যাওয়া নিষেধ না, বিয়ে খাইতে নিষেধ না, পর্দা রক্ষা করে খাওয়া জরুরি। জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা অনুষ্ঠানের বাড়ি যাবে, মেয়েরা বেড়াতে যাবে, অসুবিধা নাই, কিন্তু মেয়েরা পর্দা রক্ষা করে যাবে। আল্লাহর হুকুম, আমার নবীজির তরিকা মেনে তারা যাবে। জোরে বলেন ঠিক নি? মেয়েদের সাজার নিয়ম হলো স্বামীদের সামনে যেমন খুশি তেমন সাজবে। এই যেমন খুশি তেমন সাজা, এইটা কিন্তু সাজার একটা শরীয়তে একটা অপশন, অ্যাপস একটা আছে, একটা অ্যাপস আছে। সেই অ্যাপসটা হইল স্বামীর সামনে যেমন খুশি তেমন সাজো। তোমার স্বামীর মনডারে তোমার দিকে ধাবিত কইরা রাখো। আল্লাহু আকবার বলে। এমন ভাবে সাজবা তোমার স্বামী জানি তোমার দিকেই ফিকির করে, আর কারো বডি নিয়ে চিন্তা না করে, আর কারো নাক নিয়ে চেহারা নিয়ে চিন্তা গবেষণা না করে। তোমার স্বামীরে এমন ভাবে মুগ্ধ করবা তোমার সাজ দিয়ে। তোমার স্বামী চলতে গেলে ফিরতে গেলে সব সময় জানি তোমার চেহারার আকর্ষণ নিয়ে সে ফিকির করে। জোরে বলেন ঠিক নি? তা সাজবে না। স্বামীর সামনে যখন থাকে তখন বেড ড্রেস মেয়েদের থাকে, ঘামের গন্ধ, কথা কয় না? মেয়েরা যেই সাজে যেমন খুশি সেজে অনুষ্ঠানে যায়, এই সাজের পোশাক হওয়া দরকার স্বামীর সাথে বেড ড্রেসে। হোম ড্রেস এমন হবে, হোম ড্রেস বেড ড্রেস স্বামীর সাথে যখন অবস্থান করবে থাকবে, স্বামী যখন আসবে আসার আগেই সুন্দর সাইজা থাকবে। স্বামী বাসায় ঢুইকা জানি মনের খুশিতে কয় আসসালামু আলাইকুম হে শ্বশুরের মাইয়া। কিন্তু স্বামী আইছে বাহির তো পুতুলের দেখে, আবার পুতুল নামে কোনো মাইয়া থাকতে পারে, থুকু জরিনে টরিনে সবই আছে, বুঝি আল্লাহই জানে। স্বামী বাইরে তুন্দু ডানা কাটা পরি দেখে আইছে, ডানা কাটা পরির গায়ে ঘেরা নাই, পোশাকের ঘেরা নাই, পোশাকের কেমন জানি আলো চমকায়, তারকা চমকায়। ঘরে ডইকা দেখে শ্বশুরের মাইয়ার পোশাকের তন ঘামের গন্ধ আয়।
তখন আর মন আর স্বামী মন আর স্ত্রীর দিকে থাকে না, এদিক সেদিক এলোমেলো হয়ে যায়। এই জন্য মেয়েদের সাজা জরুরি স্বামীর সামনে, জোরে বলেন ঠিক নি? স্বামীকে আকৃষ্ট করবার জন্য যা দরকার সেগুলো মেয়েরা করবে। আমার মা বোনরা যারা আমার বয়ান শুনতেছেন, আমার মা বোনদেরকে আল্লাহ এগুলোর তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আলা ইন্না আউলিয়া لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আল্লাহ পাক এই জায়গায় বয়ান করে, এ দুনিয়ার মানুষ, বন্ধু যদি বন্ধুর কাছে যায় তো বন্ধুর কোনো ভয় থাকে না, কি বলেন ঠিক নেই? আমার আল্লাহ কয় দুনিয়া থাকার জায়গা না, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে না বসলেও কবরে যাওয়া, কথা কয় না? যারা আয় নাই 2-1 জন, এরা বুঝি কবরে যাইব না, কথা কয় না? যাবে কয় মাহফিলে আসলেও কবরে যাইবা না, বসলেও কবরে যাইবা, আইলেও যাইবা আর না আইলেও যাইবা। ওই বুকি শোনো, ফাঁক দিয়ে যদি আমার বন্ধু হইতে পারো, সম্পর্কটা আমার সাথে লাগাইতে পারো, আল্লাহ কয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু হইলে তাদের কোনো চিন্তা নাই। যারা হবে সব মানুষ বন্ধু হইতে পারে। এই জন্য আল্লাহ ওলির বহু বচন আউলিয়া নিয়ে আসছে। এরপরে আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন মুফাসসির বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। এই যে ভয় নাই, কোনো টেনশন নাই, এটা আখিরাতে। আবার আরেক দল বলছে না এটা শুধু আখিরাতে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আমার আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ পাকের বন্ধু হইলে দুনিয়ায় ভয় নাই, আল্লাহ পাকের বন্ধু হইলে আখিরাতেও ভয় নাই। এইবার জানতে চাই মোনাজাতের অল্প একটু আগ মুহূর্তে এখানে যারা আসছেন, ও আমার ভাইরা, আমার মা বোনরা যারা পর্দার আড়ালে, তোমরা ওই জায়গা থেকে রেডি হইবা, হাত তুলবা। আমি জানতে চাই আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য কে কে রাজি? তো ইয়া আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এইবার আল্লাহ কয়
আমার বন্ধু হইলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি আছে। দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই, ভয় নাই। তবে বন্ধু কারা হবে? যারা সমাজের বড় লিডার তারা বন্ধু হবে, আল্লাহ কয় না। যারা সমাজের মধ্যে বেশি সুন্দর তারা আল্লাহর বন্ধু হবে, কয় না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমার আল্লাহ অল্প সংক্ষিপ্ত দুইটা শর্ত দিছে, সুবহানাল্লাহ। কয়টা শর্ত? কয়টা? কয়ে শোন আব্দুল্লাহ, বুধবারের বাজারের ব্যবসায়ী শোন, তুই দুনিয়ার মধ্যে যদি চেয়ারম্যানের ছেলের সাথে মেম্বারের ছেলের সাথে বন্ধুত্ব করতে চাও তাইলে দুই একটা শর্ত দিয়া পারবি না, কিন্তু আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের বন্ধু হবি। আমি আল্লাহ তো দয়া, এই জন্য আমি আল্লাহ মাত্র সংক্ষিপ্ত দুইটা শর্ত দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা শর্ত দিছে? কিন্তু আল্লাহ কয় মানুষের বন্ধু বানাইলে দুইটাই হয় না। এই সম্বন্ধ বাধা হইব, মাইয়ার বাড়িও বড়, মাইয়ার বংশও বড়, মাইয়ার বাপের চাকরিটাও বড়, মাইয়ার নানা বাড়ির ফ্যামিলিও বড়। এগুলো দেখাই তো, নানা গোষ্ঠী দেখে, দাদা গোষ্ঠী দেখে, কয় হ্যাঁ ও বড়। মেয়ের নানা বাড়ি চর বিশ্বাসের মধ্যে সবার চাইতে নামি দামি বাড়ি, আর দাদা বাড়ি চর কাজলের মধ্যে সবার চাইতে দামি বাড়ি। সব ভালো, মেয়েটা উঁচা লম্বায় 5 ফুট 3 কম না, মেয়েটা সুন্দর কম না, এত কিছু শর্ত মিলছে। ভাবি মায়া দেখতে গেছে, দেওরের কয় পছন্দ হয়েছে নি? কয় হ ভাবি একেবারে চয়েস। কি দেখলি তোর পছন্দ হয়েছে? কেন ভাবি কি হয়েছে? মাইয়ার চুল কোমরের নিচে নামে না। মেয়ে সুন্দর, উঁচা লম্বা 5 ফুট 3 প্লাস। মেয়ের নানা বাড়ি বড়, মেয়ের দাদা বাড়ি বড়, মেয়ের আব্বা বড় শিক্ষিত, বড় চাকরিজীবী, মেয়ের ভাইরাও প্রতিষ্ঠিত। সব দিক দিয়ে এতগুলো শর্ত মিলছে, কিন্তু চুল লম্বা না, কোমরের নিচে পড়ে না, মানে লম্বা। মেয়ের চুল খাটো। এই চুল খাটো শর্ত না মেলার কারণে মাঝে মাঝে বিয়ে চূড়া ভাঙ্গা যায়। কথা কয় না? যায় যায়। কি আমনগো দেশে চুলের মাপ দেখে? অনেকে দেখে, দেখে। আমাকে বরিশালে বিভিন্ন সময় দেখে থাকে, এই জন্য কইলাম। আবার ছেলে সব দিক দিয়ে ভালো, অনেক মেয়েরা বড় ব্যবসায়ী ছেলে পছন্দ করে, অনেক মেয়েরা এরকম করে কয় 5 ফুট 6 নিচে হইলে ভালো লাগে না, অনেক মেয়েরা কয় এই চেহারা না হইলে ভালো লাগে না, আবার অনেকে কয় সেনা অফিসার হইলে ভালো লাগে, এইরকম ইত্যাদি ইত্যাদি। সব মিলছে, বিয়ে চূড়া হবে। পাশের এক বান্ধবী, ছেলের বাড়ির পাশে মেয়ের বান্ধবী গোপনে ফোন দিছে, কয় তোর বলে উমুকের লাগে বিয়ে ঠিক। কয় হ। আব্বাই দেখছে সব দিক দিয়া বালা। হাই, তোর আব্বা কইছে সব দিক দিয়ে তুই জানো? আমাগো বাড়ির পাশে। কয় কি হইছে? কাও তো টোগো বাড়ি গেছে শীতের দিন, উলের টুপি পইরা, এই জন্য দেখো নাই ওর মাথা বড় একটা স্টেডিয়াম, ওর মাথায় চুল নাই। চুল পরা টাক একটা মানুষ ওর স্বামী হইব। কয় কি? হেডা আব্বাই দেখে নাই? না আমি বিয়ে রাজি না। টাক পরা ফোলা আমার স্বামী হইতে পারবে না, আমার বন্ধু হইতে পারবো না। এটা হয় না, হয় না? ছেলে সব ভালো, সব ভালো, একটা ঠাঙি একটু টাইনে আটে, সম্বন্ধ হবে না। আল্লাহ কয় মাটি যোগ মাটি, মাটি টু মাটি, মাটি টু মাটি, মাটি টু মাটি যদি বন্ধু হয়, তো মাটির সাথে সংযোগ লাগাইতে গেলে আর একটা মাটির অনেক শর্ত মানতে হয়। ভাই তোরা মাটির, আমি আল্লাহ, আমার জাত, আমার সব কিছু ভিন্ন। তোরা হইলি খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহু আকবার। আল্লাহ মানুষের বৈশিষ্ট্য, শক্তির বৈশিষ্ট্য বয়ান করে কালামে হাকিমের ভিতরে, খুলিকাল ইনসানু দাইফা। তোরা দুর্বল, আমি আল্লাহ দুর্বল করে তোদের বানাইছি। একটা বিড়ালের লাগে দৌড়াইয়া পারিস না। কথা কয় না? ঝগড়া বদলে কামার চেনো? কে চেনবে তোমার? একটা গরুর বাচ্চা 2 মাস বয়স, এই গরুর ছোট বাচ্চার লাগে দৌড়ে পারো না, তুমি এবার কেডা? হ্যাঁ, তুমি একটা বিড়ালের বাচ্চার লাগে দৌড়ে পারো না। কতক্ষণ ঠিক কিনা?
এই তুমি কিডা? আল্লাহ কয় খুলিকাল ইনসানু দাইফা, আমি দুর্বল করে বানাইছি। আর আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কেমন? আমি আল্লাহর শক্তি সবার উপরের শক্তি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সব কিছুর উপরে শক্তি রাখি। আমি এমন, আমার সুন্দর কেমন তোরা কেমনে বুঝবি, কেমনে বুঝাই? লাইসা কামিসলিহি শাই, আমি এমন সুন্দর যে সুন্দরের কোনো তুলনা হয় না। আমার সাথে বন্ধুত্ব লাগাবি, বন্ধুত্ব পাতাবি। এই ফকিন্নি, তোরে বেশি শর্ত দিলে পারবি না। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে সংক্ষিপ্ত দুইটা কর্মসূচি শর্ত দিলাম। সুবহানাল্লাহ কোন। তো আল্লাহর সাথে বন্ধু পাতানোর শর্ত কয়টা? কয়টা শর্ত? দুইটা শর্ত। আল্লাহ কয় একটা শর্ত, যারা মুসলমানের ঘরে হইছো জন্মসূত্রে তোমরা পাইয়া গেছো। হাই সুবহানাল্লাহ। আগামী ঈদের দিনই কইবে মনে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটা দুইটার মধ্যে একটা তো জন্মসূত্রে দেওয়া হইছি, পাওয়া দিছি। সুবহানাল্লাহ কোন। সেইটা কি? আল্লাযীনা আমানু। এক নম্বর বন্ধু হওয়ার এক নম্বর শর্ত হইল আমার লাগে যারা বন্ধু পাতাইবা, আমার আল্লাহ, আমি আল্লাহর সাথে যারা বন্ধু পাতাইবা তাদের নির্ভেজাল একটা ঈমান লাগবে। আকীদা নির্ভেজাল ঈমানের সার্টিফিকেট লাগবে। একটা কালো মানুষ, একজন কালো মানুষ, হাত নাই পা নাই, এমন একজন কালো মানুষের দিলটাও যদি আল্লাহ পাকের প্রতি ঈমান থাকে, নির্ভেজাল ঈমান থাকে, তো আল্লাহকে আমার বন্ধু কালো হইলো আমার কাছে ভালো। আল্লাহু আকবার। তাইলে এক নাম্বার শর্ত কি? ঈমানদার। কি শর্ত? কন্যা কন্যা। এক নাম্বার শর্ত হইল আল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরাম আমানু তাফসীর করছেন, নির্ভেজাল ঈমান যদি বানাইতে চাও তাহলে তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিসের আকীদা ঠিক করলেই তোমার ঈমানটা নির্ভেজাল হবে। সুবহানাল্লাহ কোন। এইটা মুখস্থ এটা জরুরি, ঈমানের জন্য একেবারে জরুরি। সরবনের লাগি জরুরি, সারসিনার লাগি জরুরি, তাবলীগের লাগি জরুরি, আওয়ামী লীগের লাগি জরুরি, বিএনপির লাগি জরুরি, জামাতের লাগি জরুরি, বুধবারের বাজারের লাগি জরুরি, বটতলা বাজারের লাগি জরুরি। কথা কান ঠিক কিনা? সবার লাগি, ক্রেতার লাগি জরুরি, ব্যবসায়ীর লাগি জরুরি। আল্লাহু আকবার বলেন। নির্ভেজাল ঈমানের জন্য তিনটা আকীদাকে শুদ্ধ করা লাগবে। নাম্বার এক তাওহীদ, নির্ভেজাল তাওহীদের বিশ্বাস, আল্লাহ পাকের একাত্মবাদের বিশ্বাস। আমার আল্লাহ একক, আমার আল্লাহ যেমন, লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর সাথে কারো মিসাল দেয়া যাবে না। আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। আল্লাহ কয় তুই বেয়াদব, বন্ধুর জায়গায় বেয়াদব, তুই আমারে মানছো আবার তুই আমার লাগে শরীক করো। তুই আমারে মানছিস আবার আমার মন্ত্রিসভা বানাও। আমার কোন মন্ত্রিসভা নাই। আল্লাহ কয় নবী 30 নম্বর পারা 114টা সূরার মধ্যে একেবারে শেষ দিকে যায় সূরা ইখলাসে আল্লাহ কয় নবী আমি সরাসরি কইতে আমার শরম করে আমার বান্দা গো। মাঝে মাঝে কিছু কথা পোলারে বাবায় কয় না শরমে, পোলা ওই বন্ধুরে কয় তুমি একটু আমার পোলাটারে বুঝাও, নিজে পোলারে কইবে শরম লাগে। তো আমার আল্লাহ কয় নবী আপনি বইলা দেন, আমি কই এইটা তো মগা, ও নবী আপনি বইলা দেন আমার লাগে শরীক করে। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি তাদের বইলা দেন আমি আল্লাহ এক, আমার সাথে কোনো মিসাল নাই। আল্লাহু আকবার। আরবিতে আহাদ ওয়াহিদ দুইটা এক,
কিন্তু অহিদ, অহিদ এমন একক যে অহিদের আরো দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে। আর আহাদ এমন একক যে আহাদ এমন এক যে একের দ্বিতীয় কোনো মিসাল নাই। আল্লাহু আকবার বলেন। ও নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হলো তাওহীদের নির্ভেজাল বিশ্বাস। তাওহীদের আকীদার মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে না, না না, ঠিক কি না বলেন? যদি ঢুকান তাহলে ঈমান শেষ। এই জন্য সব কিছুর ক্ষমতা বলেন, ক্ষমতার উৎস কোথা থেকে? জোরে বলেন। এই আকীদায় যদি ভেজাল হয় কাম কিন্তু হবে না। তাওহীদের নির্ভেজাল বিশ্বাস। নাম্বার 2 রিসালাতের নির্ভেজাল বিশ্বাস। নাম্বার 3 আখিরাতের ব্যাপারে ওয়াল ইয়াউমিল আখির। ইমানি মুফাসসালের মধ্যে আমরা যে 6টা 7টা বিষয় বলি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তো এক নাম্বারই বলি আমানতু বিল্লাহ। এক নাম্বারে আমরা আল্লাহর একাত্মবাদ মাইনাই কলেমার রশি গলায় পড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় যে আমানতু বিল্লাহ পড়ছো, আমানতু বিল্লাহ তাওহীদের রশি গলার ভিতরে লটকাইছো, খবরদার জীবনে চলতে ফিরতে ব্যবসা চাকরিতে কোনো জায়গায় আমি আল্লাহর সাথে কাউরে অংশীদার বানাইতে পারবি না। নাম্বার 2 রিসালাতের নির্ভেজাল বিশ্বাস। আমার নবীকে আল্লাহ যেমনে মানতে বলছে আমার নবীর তেমনে মানা জরুরি। আপনার মন মতো মানলে আপনার তাওহীদ ঠিক, আপনার আখিরাত ঠিক, কিন্তু রিসালাতের মধ্যে ভেজাল তো আপনি বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? যেই হোক হাজী সাহেবের নাতিও যদি হয় আর যেই জায়গা থেকে হোক না কেন, পাগড়ি মাথায় দিয়াও যদি সে রিসালাতের নির্ভেজাল আকীদা অর্জন করতে না পারে, তাহলে পাগড়ি মাথায় দিলে, পাঞ্জাবি দাড়ি টুপে দিলেও লোকটা বেঈমান। কেন 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 বেঈমান? বলে আমার হাবিবের রিসালাতের মধ্যে আঘাত করছে। আমার আল্লাহকে আল্লাযীনা আমানু বন্ধু হইতে গেলে 3টে আকীদার মধ্যে তুই আঘাত করতে পারবি না, ভেজাল ঢুকাইতে পারবি না। এইবার আসেন রিসালাতের জরুরি যেই কথাটা আমি বলবো মোনাজাতের আগে, সেইটা হইল আমার নবীর রিসালাতের 2টা বিশেষ জায়গা যেখানে মুসলমানদের আকীদা জরুরি। একটা হইল আমার নবীর, অন্যান্য বিষয় তো আছেই, আর এই জায়গাটা হইল আমার নবীর নবী মানা যেমন জরুরি, রিসালাতের আকীদা ঠিক রাখার জন্য আমার নবীকে শেষ নবী মানাও ঈমানের জন্য জরুরি। জোরে বলেন ঠিক কিনা? এই যে আসেন কাদিয়ানি ব্যাপার। কাদিয়ানিরা আহমাদিয়া মুসলিম জামাত, আহমাদিয়া মুসলিম জামাত নামটা মুসলিমের, কাফের হয় কেমনে? কাদিয়ানিকে যদি জিজ্ঞেস করেন, কাদিয়ানি ওরাও কয় মুসলমান গো, সাধারণ মুসলমান, এইটা যদি জানেন তাহলে ওরা ভেজাল দিতে পারবে না। তো কাদিয়ানিরা কিসের জন্য কাফের? ওরা কয় এই মুসলমান, তোমাগো মৌলবীরা আমাগো এমনি এমনি কাফের কয়, গা জ্বালায় লইয়া কয়। মুসলমান কয় গাজালা মানে? কয় আমরা আল্লাহরে আল্লাহ মানি, আমরা আখিরাত মানি, আমরা মুহাম্মাদুর নবীর নবীও মানি। একালে মিষ্টি কথাই সিরে ভিজেই দিয়েছে। এখন ফাঁক কোন জায়গায়? তাওহীদ মানে কাদিয়ানি যদি জিজ্ঞেস করেন আল্লাহ কয়জন, ওরা কইব একজন। যদি জিজ্ঞেস করেন মরবিনি আখিরাত আসেনি, কইব হ আছে। নবী মানো, কয় হ নবী মানি, তাইলে কাফের কি লাইগা? কয় কাদিয়ানেরা নবী মানে বটে, কিন্তু মুহাম্মাদুর নবীর শেষ নবী মানে না। এই নাউজুবিল্লাহ কাল দুহারে কইবেন, জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান,
রিসালাতের আকীদা ঠিক করবার জন্য আমার মুহাম্মাদুন নবীর নবী মানা যেমন জরুরি, ওই রকম করে আমার নবীর শেষ নবী মানাও জরুরি। নারায়ে তাকবীর। আমার নবীর নবী না মানলে যদি যেমন বেঈমান, আমার নবীরে ভালো করে বুঝবেন, আমার নবীরে নবী না মানলে যেমন বেঈমান, ঠিক তেমনি নবী মানে বটে, শেষ নবী না মানলেও ওইভাবে বেঈমান। নবী না মানলে যেমন বেঈমান হয়, ঠিক নবী মানে বটে, শেষ নবী মানে না, তাইলেও বেঈমান। জোরে বলেন ঠিক কি না? অতএব কাদিয়ানীরা আল্লাহ মানে, কাদিয়ানীরা আখিরাত মানে, কাদিয়ানীরা কি মানে না? নবীও মানে, কিন্তু আখিরি নবী মানে না, ঠিক কি না? অথচ আমার নবী কয় ক্বালা সাইয়্যিদুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না একটু দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যখন যায়, মদিনার রাস্তাগুলোর পাশে পাশে লেখা দেখলি মনে হয় যে আমরা মদিনার রাস্তায় যাই। মদিনার রাস্তাটার থেকে কেমন জানি মদিনার ঘ্রাণ পাওয়া যায়। মদিনার দিকে যখন গাড়ি যায়, রাস্তার পাশে পাশে লেখা আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার নবী কয় আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি। ও দুনিয়ার মানুষ, আমার নবী কয় হে 2024-এর চর বিশ্বাসের বুধবারের বাজারের শ্রোতারা শোনো, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ পয়গম্বর, কিয়ামত পর্যন্ত নতুন কোন দুলা আর আসবে না। আল্লাহু আকবার। এখন আবার ওই কাদিয়ানীরা মুসলমান গো ঠেস লাগায়া প্রশ্ন করে, তুমগো নবী কইছে সে শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। আবার ওই নবী আবার আরেক জায়গায় কইছে কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ জমিনে আসবে। এটা কয় না? তাইলে নবী কইছে শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। আবার উনি কয় ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা যখন জমিনের অবস্থা ভালো হয়ে যাবে, আল্লাহ সমুচিত মনে করবেন, তখন পাঠাবেন। তাইলে নবী আইব না বলে কইছে, আবার যে আইব হেইটাও কয়। শুনেন এইটার জবাব। এইজন্য আমাদের মুরব্বিরা এই হাদিসের তরজমা এমনে করে, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, এটার তরজমা এমনে করে, এ মুসলমান, আমি শেষ পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আমার পরে নতুন রিসালাতের দায়িত্ব নিয়ে নতুন করে কোন নবী আসবে না। ঈসা রূহুল্লাহ আসবে, পুরান জামাই আসবে, নতুন হিসাবে না। জোরে বলেন ঠিক কি না? ঈসা রূহুল্লাহ দুনিয়ার ভিতরে যখন আসবে, ঈসা রূহুল্লাহ নিজের শরিয়া ওইটা মানা হবে না, উনি নিজেও চলবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা মাইনা উনি চলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হইলে ঈসা রূহুল্লাহ আসবে বটে, নতুন কোন আকীদা নিয়ম নীতি নিয়ে, কিতাব নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে উনি আসবে না, বরং উনি আগে ছিলেন। আল্লাহ ওনাকে রিসালাত দান করছিলেন, যে কোনো কারণে, কোন ষড়যন্ত্রের কারণে আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে ওনাকে আসমানে উঠায় আনিছেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক যখন সমুচিত মনে করবেন, কিয়ামতের আগে আবার নবী পাকের আদর্শওয়ালা হিসাবে তাকে জমিনের ভিতরে পাঠাবেন। ঈসা রূহুল্লাহ নিজের থেকে কোনো কিছু বাস্তবায়ন করবেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকাই ওনার তরিকা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাইলে বাজান কাদিয়ানীরা কিল্লাইগা কাফির বুঝছেন তো? তাওহীদও ঠিক আছে, আখিরাতও ঠিক আছে, নবীর নবী মানে তাও ঠিক, কিন্তু বেঈমানরা কিল্লাইগা কয় রিসালাতের ঘরে এক জায়গায় আঘাত করছে।
রিসালাতের ঘরের একটা দরজার নাম হইল আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। শেষ নবীর দরজায় আঘাত করার কারণে ওরা বেঈমান, যদিও নামটা আহমদিয়া মুসলিম জামাত, কয় নামটা মুসলিম হইলেও আকীদা খারাপ, এই জন্য বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? বলে কাদিয়ানীরা রিসালাতের ঘরে আঘাত কইরা শেষ নবী নাম আইনা যেমনে বেঈমান। কোন ফেরেশতার খালাতো ভাই পরিচয় দিয়েছে, নামটা বড় চমৎকার, হাজী সাহেবের নাতি অমুক বংশের ভিতরে এত লোক এইরকম নামাজি, ওই রকম বংশের থেকেও যদি কোনো হাজী সাহেবের নাতি আসমানের ফেরেশতা জিবরিলের ফুফাতো ভাই খালাতো ভাইয়ের নামে নামটা মিলা যায়, এইরকম নামের কোনো মানুষও যদি আমার সরকারে দো আলমের রিসালাতের ঘরে আঘাত করে, তাইলে ওই মানুষটাও হবে পাক্কা বেঈমান। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত নির্ভেজাল ঈমান আনা লাগবে। তাহলে তাওহীদ, রিসালাত, তৃতীয় নম্বরে আখিরাত। আখিরাতের ব্যাপারেও আকীদা ঠিক রাখা লাগবে যে আমি দুনিয়ায় আছি, আল্লাহ তাআলা যখন চাইবেন যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ যখন সীমাবদ্ধতার জায়গায় চইলা যাবি আল্লাহর পক্ষ থেকে সীমায়, তখন তার মরণ লাগবে, আগেও না পরেও না, এরপরে আখিরাতের জিন্দেগি শুরু হবে, ঠিক কিনা? এই আখিরাত দেখা যায় না, আখিরাত দেখা যায় না, কিন্তু মানা লাগবে, কি বলেন ঠিক নেই? কেন মানবো? আল্লাহর বন্ধু হওয়ার জন্য মানবো। সুবহানাল্লাহ বলেন। তাইলে এক নাম্বার শর্ত পাইলাম, ইমানদার হওয়া। কি হওয়া? কি ইমান ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? তাওহীদ ঠিক থাকবে ইনশাআল্লাহ? রিসালাত ঠিক থাকবে ইনশাআল্লাহ? রিসালাতের ঘরে আঘাত দেওয়া যাবে না। নবীর পরে নবী নাই, মুসলমান মানতে হবে। জোরে বলেন ঠিক কি না? নবীর পরে নবী নাই, না মানলে যে তার ঈমান নাই। জোরে বলেন ঠিক কি না? তাহলে নবীর পরে কি নাই? সবাই বলেন, জোরে বলেন, নবীর পরে কি নাই? নবীর পরে নবী নাই, না মানলে তোমার ঈমান নাই। সহজ কথা। তুমি খুশি হইলেও বাকি, বেজার হইলেও বাকি, কি বলেন ঠিক নি? নবীর পরে নবী নাই, না মানলে যে তোমার ঈমান নাই। এই আখিরাতের আকীদাও ঠিক রাখা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। আল্লাহ আমাদের আকীদাগুলো তাওহীদ, রিসালাত, আখিরাতের আকীদা শুদ্ধ করে দেন, আমিন। এরপরে দ্বিতীয় নম্বরের গুণ হইল, আল্লাহ কয় ওয়াকানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নম্বরে তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি তৌফিক দেয় তাকওয়া এই জায়গায় নিয়ে, এরপরে সূরা ফাতিহার শুরু থেকেও যদি আল্লাহ কবুল করে, এবার সূরা ইউসুফের যেই জায়গাগুলো আছে এগুলো বলার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ের মধ্যে গাড়ি কালকে চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ জানি কবুল করে, জোরে বলি আমিন।